প্রায় ৩ সপ্তাহ বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে একটি ট্যাঙ্কার বাংলাদেশে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই চালান থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল ও অকটেন সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হবে। মঙ্গলবার মধ্যরাতে MT9 মিয়া নামের ট্যাঙ্কারটি ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করেছে জাহাজটি। চট্টগ্রামে তেল খালাসের পর ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৭ মে থেকে শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC জানায়, বর্তমানে আসা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে ২৬,০০০ টন ডিজেল, ২৪,০০০ টন ফার্নেস অয়েল, ১৬,০০০ টন পেট্রোল, ২১,০০০ টন কেরোসিন এবং ৮,০০০ মেট্রিক টন অকটেন পাওয়া যাবে। এর আগে গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটে রিফাইনারির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।